জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। হরি ভক্তি শ্রীমদ্ ভাগবত পাঠে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। আজকে আমাদের পঞ্চম দিন। আমরা শ্রীমদ্ ভাগবতের একটি সংক্ষিপ্ত আখ্যান ভাগ পাঠ করছি। যে সংক্ষিপ্ত আখ্যান ভাগটি শ্রী গুণদাচরণ সেন সংক্ষিপ্ত করেছেন। আমরা সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত পাঠ করছি না, আমরা কেবল শ্রীমদ্ ভাগবতের বিষয়টাকে বোঝার চেষ্টা করছি। আমরা গতকাল শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পাঠ করেছি। সেখানে আমরা দেখেছি মহর্ষি নারদের জীবন কাহিনী। সেখানে আমরা দেখেছি সূত যে কাহিনী বর্ণনা করছেন, কেন বর্ণনা করছেন, শ্রীমদ্ ভাগবতের ভক্তি রসটা কোথায়, সেটা আমরা গতকালের পাঠে দেখেছি। আমরা এখনো পর্যন্ত যেটুকু পাঠ করে উঠতে পেরেছি, আমাদের একটি প্লেলিস্ট ভাগবত কথা সেখানে সংযুক্ত করা রয়েছে। আপনারা সেখান থেকে অবশ্যই আমাদের পূর্ববর্তী পাঠগুলো শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে আমি আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে সেই প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা অবশ্যই শুনে নেবেন। আপনাদের আশীর্বাদ নিয়ে, সর্বোপরি ভগবানের ইচ্ছায় এবং ভগবানের আশীর্বাদে আজকে আমরা ভাগবত পথের পাঠের পঞ্চম দিনে এসে পৌঁছে গিয়েছি এবং আমরা প্রথম স্কন্দের সপ্তম অধ্যায় থেকে একাদশ অধ্যায় আজ পাঠ করতে চলেছি। আমরা আজকে দেখব কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস কখন কিভাবে এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে ঠিক কি ঘটেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে বলা ভালো, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে কি ঘটেছিল, মহামতি ভীষ্ম কিভাবে তার দেহ ত্যাগ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে হস্তিনাপুর চিরে নিজ ধামে কিভাবে প্রত্যাবর্তন করছেন, আমরা আমাদের আজকের পাঠে এটুকুই শুনব। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এই যে সপ্তম অধ্যায় থেকে একাদশ অধ্যায়, এখানে আজকে ব্যাস, শুক, অশ্বত্থামা, অর্জুন, কুন্তী, ভীষ্ম, যুধিষ্ঠির এবং ভগবানের শ্রীকৃষ্ণের কথা বলবো। সূত এই ভাগবত কথা নমেশ্বর অরণ্যে সৌনকাদি মুনিদের শোনাচ্ছিলেন। তা আজকে তিনি বলছেন, সরস্বতীর পশ্চিম তটে সমাপ্রাস নামে বহু বদরী বৃক্ষ শোভিত মহর্ষি বেদব্যাসের একটি আশ্রম ছিল। শ্রী নারদের উপদেশ স্মরণ করিয়ে মহর্ষি একদিন আচমান্তে নিজ আসনে উপবিষ্ট হইয়া ধ্যানস্থ হইলেন। এবং এই যে মহর্ষি বেদব্যাস ধ্যানস্থ হলেন আচমনান্তে, এবং তখন তিনি দেখলেন কি, সেখানে ভক্তি সমস্ত মায়া দূরীভূত করে মানুষকে চরম সিদ্ধি প্রদান করে। আমরা তো মায়ায় আবদ্ধ। ভগবান এবং আমাদের মাঝখানে মায়ার একটা আবরণ থাকে। এই মায়াকে যতক্ষণ না আমরা সরাতে পারি ততক্ষণ কিন্তু আমরা তাকে পাই না, তাকে বুঝতে পারি না। এবং সেইটি আমাদের ভাগবতে সূত বলছেন, এই বেদব্যাস যখন ধ্যানস্থ হলেন আচমনান্তে, তখন তিনি দেখতে পারলেন যে একমাত্র ভক্তি সমস্ত মায়া দূর করে মানুষকে চরম সিদ্ধি প্রদান করতে পারেন। আর তাই জন্য জীবের ভক্তি শিক্ষার নিমিত্তে তিনি কি করলেন, ভাগবত সংহিতা নামক এই যে গ্রন্থ, এটি প্রণয়ন করলেন।
আমি আমাদের যে এই, তৃতীয় পাঠ, যেখানে আসলে আমি শ্রীমদ্ ভাগবতের ভূমিকার কথা বলছিলাম, আমরা জেনে নেওয়ার চেষ্টা করছিলাম শ্রীমদ্ ভাগবতে কি রয়েছে। সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম শ্রীমদ্ ভাগবত ভক্তির কথা বলে। ভক্তের জয় হয়, ভক্তি যদি থাকে তিনি তখন ভক্ত হয়, ভগবানের ভক্ত, তার জয় হয়, ভগবানের পরাজয় হয়। এটি আমরা আমাদের তৃতীয় পাঠে দেখেছি, কয়েকটি উদাহরণ আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। তা আজকে সেই মহর্ষি বলছেন এবং বুঝতে পারছেন যে তিনি এই যে ভক্তিটা কি, আসলে কিভাবে ভগবানকে ভক্তি করব, আমি কিভাবে একজন ভক্ত হয়ে উঠব, মানুষ কিভাবে একজন ভক্ত হবেন, সেইটি বোঝানোর জন্যই, সেই শিক্ষা দেওয়ার জন্যই এই মহর্ষি বেদব্যাস এই ভাগবত সংহিতা নামক গ্রন্থটি প্রণয়ন করলেন। এই যে তিনি প্রণয়ন করলেন এই গ্রন্থটি, তারপর তিনি সেটি কি করলেন, মহর্ষি নিজের পুত্র সুখদেবকে এইটি শোনালেন। সৌনক তখন জিজ্ঞাসা করলেন, সুখদেব তো সর্ব বিষয়ে অনপেক্ষ, সর্বদা আত্মানন্দে বিভর, তবে এত বৃহৎ একখানি গ্রন্থ তিনি কেন অভ্যাস করিলেন? আসলে সুখদেব তিনি সর্বদাই ধ্যানস্থ থাকতেন, নিজের মনে থাকতেন, নিজের আনন্দে, আত্মার আনন্দে বিভোর থাকতেন। তাহলে এই যে বৃহৎ এই গ্রন্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ, এইটি কেন তিনি আয়ত্ত করলেন, কেন তিনি অভ্যাস করলেন? সুত তার উত্তরে খুব সুন্দর একটা কথা বলছেন যে শ্রীহরির এমনই গুণ যে যাহারা সকল কামনা হইতে মুক্ত ও অন্তরে যাহাদের সকল তৃপ্তি, এমন মুনিগণ তাহাকে অহৈতুকী ভক্তি করিয়া থাকেন। আর এই জন্যই সেই সুখদেবও শ্রীমদ্ ভাগবত সম্পূর্ণটা আয়ত্ত করেছিলেন। আমরা যদি চেষ্টা করি হয়তো আমরাও পারব। এবার মুনিগণ এই যে এই কথা শোনার পর সুতের কাছে জানতে চাইলেন পরীক্ষিতের জন্ম রহস্য, পরীক্ষিতের কর্ম বৃত্তান্ত এবং তার দেহত্যাগের কারণ, সর্বোপরি পাণ্ডবগণের মহাপ্রস্থানের বৃত্তান্ত। এ কথা যখন জানতে চাইলেন তখন সুত বলতে শুরু করলেন, কুরুক্ষেত্রের মহাক্ষেত্রে উভয় পক্ষীয় বীরগণের পতন হইল, অর্থাৎ সকল বীরগণের, উভয় পক্ষ, কুরু পক্ষ এবং পাণ্ডব পক্ষ, দুই পক্ষরই কিন্তু সকল বীরগণ যারা ছিলেন, যত পুরুষ ছিলেন সবারই কিন্তু পতন হয়েছিল। একটি পুরুষও বেঁচে ছিল না। পঞ্চপাণ্ডব বেঁচে ছিলেন এবং উত্তরার গর্ভস্থ সন্তান রক্ষা পেয়েছিল। আমরা সেই কথায় এখন আসছি। বলছেন তিনি, অশ্বত্থামা দ্রৌপদীর নিদ্রিত পঞ্চপুত্রকে হত্যা করলেন। এই যে তখনও দুর্যোধনের মৃত্যু হয়নি, অশ্বত্থামা তখন বললেন, আমি এর শোধ নেব, আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করব। রাতের বেলা অন্ধকারে পাণ্ডব পক্ষের তাঁবুতে অশ্বত্থামা ঢুকে যান এবং তিনি সেখানে নিদ্রিত যারা ছিলেন তাদেরকে হত্যা করেন। হত্যা করে তাদের শিরটি এনে দুর্যোধনকে দেখান যে আমি এই পঞ্চপাণ্ডবকে হত্যা করেছি। আসলে অশ্বত্থামার ভুল হয়েছিল, পঞ্চপাণ্ডব নয়, দ্রৌপদীর পঞ্চপুত্রকে তিনি হত্যা করেছিলেন। এবং সেখন বলছেন যে আমি এখনই তোমাকে এই পাণ্ডবদের ছিন্ন মস্তক আনিয়ে উপহার দেব। এ কথা তিনি কাকে বলেছিলেন? এ কথা তিনি বলেছিলেন দুর্যোধনকে। পুত্র শোকাতরু, এবং যখন তিনি ওই দ্রৌপদীর
নিদ্রিত পঞ্চপাণ্ডবকে হত্যা করলেন, তখন এই যে দ্রৌপদী যখন রুদ্ধমানা, তখন অর্জুন তাকে আশ্বাস দিলেন যে আমি এবার ওই পাষণ্ডের অর্থাৎ অশ্বত্থামার মস্তক ছিন্ন করে এনে তোমাকে উপহার দেব। এবং এ কথা বলেই তিনি অশ্বত্থামার পশ্চাধাবন করলেন। এবং অশ্বত্থামা কিন্তু ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে জানতেন। ফলে কি হল, আর অর্জুনও জানতেন, উভয়ই পরস্পরের প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিলেন। অস্ত্রদ্বয় সংঘাতে তখন যেন ভীষণ প্রলয়কাল উপস্থিত হল। অর্জুন উভয় অস্ত্র সংহার পূর্বক অশ্বত্থামাকে পাশবদ্ধ করিয়া দ্রৌপদীর নিকট আনিয়া উপস্থিত করিলেন। দ্রৌপদী বলিলেন, প্রভু দেখুন, দ্রৌপদী কিন্তু ক্ষমা করে দিতে বললেন অশ্বত্থামাকে। কেন? তিনি বললেন, প্রভু ব্রাহ্মণকে তরায় মুক্ত করুন। আপনার গুরু দ্রোণাচার্য পুত্র রূপে ইহার দেহে আজও বর্তমান। এই দ্রোণাচার্যের পুত্র ছিলেন অশ্বত্থামা। আর এই দ্রোণাচার্যের সঙ্গে বিবাহ হয়েছিল কৃপি, আমরা যে কৃপাচার্য বলি তার বোন ছিল কৃপি। অর্থাৎ কৃপাচার্য এবং কৃপি এই যে ভাই বোন ছিলেন, এই কৃপির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দ্রোণাচার্য। এই কৃপি এবং কৃপা এরা দুজনেই হস্তিনাপুরের যে কুরুবংশ, সেই কুরুবংশে তাদের সেখানে রাজদরবারে তারা মানুষ হয়েছিলেন। আর তাই জন্য তাদের নাম হয়েছিল কৃপা এবং কৃপি। কৃপাচার্য এবং কৃপির জন্ম বৃত্তান্ত আমি পরে বলবো। তা সেই গুরুপত্নী সেই দ্রৌপদী বলছেন যে দ্রোণাচার্য পুত্র রূপে ইহার দেহে আজও বর্তমান। গুরুপত্নী কৃপি দেবী এখনো জীবিতা। কিন্তু ভীম কি বললেন? ভীম একটু একরক্ষা ছিল জানেন। তা ভীম বললেন, এই পাপাত্মাকে নিশ্চয়ই বধার্হ, অর্থাৎ একে একে পাপী আত্মা, একে বধ করা যায়। নিজ প্রতিজ্ঞা এবং দ্রৌপদীর অনুরোধ উভয় দিক রক্ষা করার জন্যই অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ চাইলেন এবং শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিলেন। তার উপদেশে অশ্বত্থামার শিরোমণি নিজ অস্ত্র দ্বারা সমূলে ছেদন করলেন এবং তাকে সবলে শিবির থেকে বিতাড়িত করলেন। এইবার দেখুন, এই যে অর্থাৎ আমরা দেখছি যে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেল, তারপরেও কিন্তু ভগবান আরো একটি বড় কাজ করলেন, যে কাজের জন্য এই কুরুবংশ রক্ষা পেয়ে গেল, তার বংশধর এলেন। কি সেই কাজ? সেইটি শুনুন। শ্রীকৃষ্ণ তখন দ্বারকা প্রত্যাবর্তন মানসে রথে আহরণ করিতে উদ্যোগী হইলেন। এমন সময় সহসা এক ভীষণ আর্তনাদ শুনতে পাওয়া গেল, রক্ষা করো, রক্ষা করো। মহত্তপ্ত লৌহ শলাকাতুল্য এক প্রচন্ড স্বর আমার অভিমুখে ধাবিত হইয়াছে, আমায় রক্ষা করো। এইরকম একটি শব্দ তিনি, আর্তনাদ তিনি শুনতে পেলেন এবং দেখলেন দ্রোণ পুত্র অর্থাৎ সেই অশ্বত্থামার নিক্ষিপ্ত এক অব্যর্থ ব্রহ্মাস্ত্র পাণ্ডব কুলবধূ উত্তরার গর্ভ ধ্বংসের উপক্রম হচ্ছে। অর্থাৎ ওই উত্তরা তখন গর্ভবতী ছিলেন, সেখানে সেই গর্ভের উদ্দেশ্যে অশ্বত্থামা একটি ব্রহ্মাস্ত্র ছুঁড়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? তিনি যে কাজটি করলেন তাতে কিন্তু কুরুবংশ রক্ষা পেল। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উত্তরার গর্ভ মধ্যে প্রবিষ্ট হলেন মায়াবনে এবং সেই গর্ভকে
আচ্ছাদিত করলেন। ভগবান যাকে আচ্ছাদিত করে রাখে তাকে তো আর ব্রহ্মাস্ত্র স্পর্শ করতে পারে না। তা ভগবান সেই গর্ভস্থ শিশুকে আচ্ছাদিত করে ফেললেন। ফলে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তা কার্যকর হলো না, তা নিষ্ক্রিয় হয়ে গেল। এইভাবে তিনি কুরুকুল দেবীর গর্ভস্থ ভ্রূণ রক্ষা করলেন এবং ভবিষ্যতে পরীক্ষিতের জন্ম হলো। এবং এই ঘটনা ঘটার পর যখন আর এইভাবেই কি হলো, পরীক্ষিতের যেমন জন্ম হলো, কুরু বংশ রক্ষা পেল। না হয়তো কুরু বংশে ভবিষ্যতের আর কোনো পুরুষ জীবিত ছিলেন না পঞ্চপাণ্ডব ছাড়া। শ্রীকৃষ্ণ এরপর পুনরায় দ্বারকা গমনের উদ্যোগ করলেন। তখন কুন্তী দেবী এসে তাকে বললেন যে, হে গোবিন্দ, তুমি বারংবার আমাকে এবং আমার পুত্রগণকে বহু বিপদ থেকে রক্ষা করেছ। আমরা সম্পূর্ণ মহাভারত জুড়ে দেখতে পাই ভগবানের শ্রীকৃষ্ণ সেই যখন তারা দ্রৌপদীর কে বিয়ের জন্য, দ্রৌপদীর যে স্বয়ংবর সভা, সেখানে আমরা দেখতে পাই পাণ্ডবদের সঙ্গে ভগবানের শ্রীকৃষ্ণকে, যিনি ছদ্মবেশধারী অর্জুনকে কিনে নিতে পেরেছিলেন। সেই প্রথম আমরা ভগবানের শ্রীকৃষ্ণের আবির্ভাব দেখতে পাই। তারপর তিনি বারবার পাণ্ডবদের বিপদে পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে রক্ষা করেছেন। আর সেই জন্য কুন্তী দেবী তাকে বলছেন, হে গোবিন্দ, তুমি বারংবার আমাকে ও আমার পুত্রগণকে বহু বিপদ থেকে রক্ষা করেছ। তারপরেই দেখুন মাতা কুন্তী কি সুন্দর একটি কথা বলছেন ভগবানকে লাভ করার জন্য, ভগবানের শ্রীকৃষ্ণকে বারবার দেখার জন্য। তিনি বলছেন যে সেই সকল বিপদ প্রতিনিয়তই আসুক, যা আসলে প্রতিনিয়তই তোমার দর্শন পাইব, যে দর্শন পাইলে আর পুনরায় সংসার দর্শন করিতে হইবে না। অর্থাৎ ভগবানের দেখা যদি আমরা পাই, তাকে যদি বুঝতে পারি, তাহলে এই যে সংসার চক্র, জন্ম মৃত্যু, এই যে একটি চক্র, এই চক্র থেকে আমরা মুক্তি পাব। আর সেই জন্যই তিনি বলছেন এরকমই বিপদ আসুক, যে বিপদে তোমাকে আমরা বারবার দেখতে পাব। এবার এই যে কথাটি কুন্তী বললেন, তারপর দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজ হয়েছেন। তা মহারাজ যুধিষ্ঠিরের সাগ্রহ অনুরোধে ভগবানের শ্রীকৃষ্ণ অবশেষে আরো কিছুদিন হস্তিনাপুরে থাকলেন। এবার তিনি বলছেন, এবার এই যে যুধিষ্ঠির, আমরা তো তাকে ধর্মপুত্র বলি, তিনি একজন যেমন সহনশীল ছিলেন, আবার আবেগপ্রবণ ছিলেন। তার মধ্যে সবকিছু একটু তীব্র আমরা দেখতে পাই, দুঃখ, কষ্ট, বেদনা, এগুলো দেখতে পাই আমরা তার মধ্যে। তার স্বজন বিনাশকাতর রাজা যুধিষ্ঠিরের সান্ত্বনা বিধানের জন্য শ্রীকৃষ্ণ পাণ্ডব দিগকে পরম ভাগবত ভীষ্মদেবের নিকট লইয়া গেলেন এবং সেখানে দেবর্ষি, মহর্ষি প্রভৃতি মুনিগণরা ছিলেন ভীষ্ম দর্শন মানুষে। ভীষ্ম যে সেই যে সরস্বতী শুয়েছিলেন, ভীষ্ম সত্যবতীকে কথা দিয়েছিলেন যে এই কুরুবংশ আমি রক্ষা করব। তাই জন্য যতক্ষণ না যুদ্ধ শেষ হয়েছে, যতক্ষণ না যুধিষ্ঠির রাজা হয়েছে, মহারাজ হয়ে বসেছেন, রাজ্য শাসনভার তুলে নিয়েছেন এবং সুস্থিতি ফিরে এসছে কুরুবংশে, ততক্ষণ কিন্তু শ্রী ভীষ্ম তার যে দেহকে রেখে দিয়েছিলেন। আপনারা জানেন শ্রী ভীষ্ম স্বেচ্ছা মৃত্যুর বর ছিল শ্রী ভীষ্মের। এই শরশয্যার উপরে প্রবল যন্ত্রণা কাতর অবস্থায় তিনি ছিলেন, কেননা তিনি দেখে যেতে চেয়েছেন কুরুবংশের সুস্থিতি।
তাই যুদ্ধের শেষে যখন স্বজন বিনাশকাতর রাজা যুধিষ্ঠিরের সান্ত্বনার প্রয়োজন হলো, এই সান্ত্বনা কিভাবে পাওয়া যাবে তাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই জানতেন। তিনি কি করলেন, ভীষ্মদেবের কাছে তাকে নিয়ে গেলেন। মহামতি ভীষ্ম স্বর্গচ্যুত দেবতার ন্যায় সরসজ্জায় শয়ান। পাণ্ডবগণকে দেখা মাত্র এবং ভগবানের শ্রীকৃষ্ণকে দেখা মাত্র তার তখন চোখ থেকে জলের ধারা নেমে এলো এবং সেই আর্দ্র কণ্ঠে বললেন, হে ধর্মপ্রিয় পাণ্ডুপুত্রগণ, অহো কি কষ্ট যে স্বয়ং শ্রীকৃষ্ণের আশ্রমে থাকিয়াও তোমাদিগকে অবিরত দুঃখ ও বিপদ বরণ করিতে হইল এবং এক্ষণে স্বজন বিয়োগে কাতর হইয়া জীবন ধারণ করিতেও ইচ্ছা করিতেছে না। কিন্তু রাজন, তিনি যে কোন উদ্দেশ্যে কখন কি করিতে ইচ্ছা করেন কেহ তাহা বলিতে পারে না। তাহাকে জানিতে গিয়া যোগীগণও বিমূঢ় হইয়া যায়। তারপরেই ভীষ্ম বলছেন যে এই যে ভগবানের শ্রীকৃষ্ণ, তার মধ্যে দেখুন কোনো মান, অপমান, অভিমান কোনোটাই ছিল না। তাকে আসলে কোনো কিছু স্পর্শ করতে পারত না। সেই জন্য ভগবানের উদ্দেশ্যে ভীষ্ম বলছেন, বৎস, এই সমস্ত ঈশ্বরের ঈপ্সিত জানিয়া তুমি এক্ষণে অনাথ প্রজাকুলের পালনে ব্রতী হও। শ্রীকৃষ্ণই পরমহেশ্বর। ইহাকে সামান্য মাতুল পুত্র মনে করিও না। ইনি রাগ, দেশ, ভেদাভেদ, মানাপমান বিবর্জিত। তাই উনি তোমাদের স্বার্থ বৃত্তি স্বীকার করিতেও মুহূর্তের মধ্যে দ্বিধাবোধ করেন নাই। একান্ত ভক্তের প্রতি ইহার অনুকম্পা দেখো। আমার অন্তিমকাল আসন্ন জানিয়া ইনি স্বয়ং আসিয়া আমাকে দর্শন দিলেন। ইহা শ্রীমুখ দেখিতে দেখিতে আমি এক্ষণে এই কলেবর পরিত্যাগ করিব। ভগবান বিশ্ব এত সুন্দরভাবে ভগবানের চরিত্র ব্যাখ্যা করলেন যে আমাদের কাছে ভগবানের শ্রীকৃষ্ণকে বুঝে নিতে মুহূর্তেও কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। যদি ভক্তি সহকারে তাকে স্মরণ করা যায় তাহলে কিন্তু তিনি আমাদের কাছে ধরা দেন এবং তিনি হচ্ছেন, তার হৃদয় হচ্ছে দরদে পরিপূর্ণ। আর সেই জন্যই আজ ভীষ্ম যখন সরসজ্জায়, যখন মৃত্যু আসন্ন, তখন স্বয়ং ভগবান এসেছে তাকে দেখতে। তিনি আসলে পরম করুণাময়। মহারাজ যুধিষ্ঠিরকে মহারাজ এরপর কি করলেন, ভীষ্মকে নানা ধরনের প্রশ্ন করলেন। তা এই নানারূপ প্রশ্নক্রমে ভীষ্মদেব তখন আমাদের ইহ পরকালের বহু তত্ত্ব তাকে উপদেশ দিলেন, উপদেশ আকারে শোনালেন, যেটিকে আমরা ভীষ্ম যুধিষ্ঠির সংবাদ বলি। আমরা যেহেতু সংক্ষিপ্ত পাঠ করছি তাই জন্য আমরা সেই সম্পূর্ণটা এখানে বলছি না। পরে আমি কখনো আলাদা পর্ব করে সেগুলি অবশ্যই বলবো। এরপরেই তিনি ভক্তি গদগদ চিত্তে ভগবানের শ্রীকৃষ্ণের স্তুতি করতে করতে নিজ আত্মাকে পরমাত্মায় নিবিষ্ট করে একেবারে শেষ শ্বাসটি ত্যাগ করলেন এবং তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। সমবেত সর্বলোক দিবাবসান বিহঙ্গমের ন্যায় ক্ষণেকে নিমিত্তি গভীর তুষ্ণী ভাব অবলম্বন করিয়া রহিলেন। ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে, দেহত্যাগের পূর্ব মুহূর্তে তিনি কিছুটা গভীর হয়ে রইলেন। মহারাজ যুধিষ্ঠিরও পিতামহগণের সাগর পরিধি কুরুরাজ্য শাসন করিতে
প্রবৃত্ত হইলেন। এই যে যুধিষ্ঠিরের মধ্যে যে সকল প্রশ্ন দেখা দিয়েছিল, স্বজন বিনাশ কাতরতা যার মধ্যে দেখা দিয়েছিল, ভীষ্ম সেগুলি সবই দূর করে দিলেন তার কথোপকথনের মধ্যে দিয়ে। এবং এই যে কথোপকথন, সেইটি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তিনি নিয়ে এসেছিলেন ভীষ্মের কাছে যুধিষ্ঠিরকে। আসল তিনি তো অন্তর্যামী, তিনি জানতেন যে কিভাবে তার এই যুধিষ্ঠিরের এই যে স্বজন বিনাশ কাতরতা, সেইটি প্রশমিত করা যাবে। ধর্মরাজ যুধিষ্ঠিরের মনে এইরূপ একটি দুরন্ত আত্মাভিমান উদিত হইয়াছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তাহারই জন্য অষ্টাদশ অক্ষয়িনী সৈন্য নিহত হইল। তিনি এই সকল ব্রাহ্মণ আত্মীয় বন্ধু বান্ধবদের হত্যাকারী। হ্যাঁ, এটি মনে হয়েছিল যুধিষ্ঠিরের। শ্রীকৃষ্ণ এবং ভীষ্মদেবের উপদেশে সেই যে তার অভিমান, যে তার মনে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের যে অক্ষয়ণী সেনা, অষ্টাদশ অক্ষয়ণী, সেই সেনা নিহত হয়েছে, ব্রাহ্মণরা নিহত হয়েছে, আত্মীয় বন্ধু বান্ধবগণ নিহত হয়েছে, সেই যে তার মনে যে অভিমান জন্ম হয়েছিল, সেইটি শ্রীকৃষ্ণ এবং ভীষ্মদেবের উপদেশে সম্পূর্ণই নিরস্ত হইল। তিনি সকল কর্মই তখন কি করলেন, শ্রী ভগবানকে সমর্পণ করে হ্যাঁ রাজকার্য নির্বাহ করতে লাগলেন। এরপরে শ্রীকৃষ্ণ কি চলে গেলেন তার নিজ ধামে? না, আরো কয়েক মাস তিনি হস্তিনাপুরে বাস করলেন এবং তারপর তিনি দ্বারকায় যাত্রা করলেন। এবং এই যে দ্বারকায় যে যাত্রা তিনি করলেন হস্তিনাপুর থেকে, হ্যাঁ, তার একটি সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে। বলছে, তিনি রথারূঢ় হইলে অর্জুন তাহার শিরোপরি শ্বেত ছত্র ধারণ করিলেন এবং উদ্ভব ও সাত্যকী তাহাকে চামর ব্যজন করিতে লাগিলেন। স্নেহজনিত সংখ্যা বসিত মহারাজ যুধিষ্ঠির তাহার সঙ্গে চতুরঙ্গিনী সেনা প্রদান করিলেন। ক্রমে কি হলো, শ্রীকৃষ্ণ চলে গেলেন। তিনি যখন যেখানে ছিলেন সবাই তার ভক্ত হয়েছিল। তিনি যখন সেখান থেকে চলে গিয়েছেন তখন সেই জায়গাটা যেন শূন্য মনে হয়েছে। এই যে তিনি নিজ জনবৎ আনর্ত দেশে উপস্থিত যখন হলেন, একদিকে দেখুন হস্তিনাপুর যেন শূন্য হয়ে গেল, কিন্তু যখন নিজের বা সেই দ্বারকায় এসে পৌঁছলেন তখন পাঞ্চজন্য শঙ্খ ধ্বনিত করলেন এবং কৃষ্ণ বিরহ সন্তপ্ত প্রজাকুল মহোৎসহে তাহারা অনুগমন করতে লাগলেন এবং দ্বারকার প্রতি রাজপথ প্রাসাদ এবং গৃহ অপরূপ সজ্জায় ভূষিত হয়ে উঠল তাকে অভ্যর্থনা করার জন্য। শ্রীকৃষ্ণ প্রথমে কি করলেন? শ্রীকৃষ্ণ প্রথমে পিতামাতার গৃহে পৌঁছলেন। তারপরে তার যে ষোড়শ সহস্র মহিষী সেবিত যে অন্তঃপুর ছিল, নিজ অন্তঃপুর, সেখানে তিনি পৌঁছলেন এবং তিনি হচ্ছেন আসলে মানব দেহধারী পরমাত্মা। সেই মানব দেহধারী পরমাত্মা পুনরায় মানুষের ন্যায় সকলের সঙ্গে লীলাভিনয় করতে শুরু করলো। আমাদের আজকের পাঠ এইখানেই শেষ করছি। এরপর দিন আমরা দ্বাদশ অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত পাঠ করব, যেখানে আমরা মহাভারতেরই বিভিন্ন কাহিনী জানতে পারবো। তার মধ্যে পরীক্ষিতের জন্ম, শ্রীকৃষ্ণের কথা, বিদুরের কথা, ধৃতরাষ্ট্রের কথা, এই যে যুদ্ধ শেষের পর ধৃতরাষ্ট্র বিদুর এরা কি করলেন এবং শ্রীকৃষ্ণর অন্তর্ধার হলেন কিভাবে, এবং যুধিষ্ঠির সহ যে আরো পাণ্ডবরা ছিলেন
তারা কিভাবে স্বর্গে আরোহণ করলেন। এর পরের দিনের এই পাঠটায় আমরা এই অংশটুকু জানব এবং খুবই সুন্দর অংশ এইটা। আপনারা শুনবেন, শুনলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। ঠিক আমি যেমনভাবে জানছি আপনারাও জানবেন। আমরা সকলে মিলে প্রভুকে জানার চেষ্টা করব, এর বাইরে তো আর কিছু নয়। আর সেই জন্য আগামীকালও আপনারা আসুন, শুনুন, আমাদের ভালো লাগবে। আমরা সবাই খুব ভালো থাকবো।